এবার আসুন নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ের 8 নাম্বার পাঠ বা লেসন নাম্বার 8। তৃতীয় সূত্র হচ্ছে কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। তাহলে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমাদের টেক্সট বুকের মধ্যে আমরা দেখি যে একজন একটা কার্টুন এভাবে দাঁড়ানো আছে, আর আমরা এটাকে আমাদের স্মার্ট বুকের মধ্যে একদম জীবন্ত একটা ছবি এখানে এটা অ্যাড করে নিলাম। তো আমরা দেখতেছি একটা বালক রাস্তা দিয়ে হাঁটতেছে, ঠিক না? সে কিন্তু তার ওজন বল দিয়ে প্রতিনিয়ত বল প্রয়োগ করে কোথায়, রাস্তার পৃষ্ঠতলে। রাস্তাও কিন্তু তাকে সমান বলে একটা প্রতিক্রিয়া দেয়। রাস্তা যদি উপরের দিকে তাকে সমান বলে প্রতিক্রিয়া না দিত, এই ছেলেটা কিন্তু রাস্তার মধ্যে তার পাটা গেড়ে ফেলতো বা গেড়ে যাইতো, ঠিক না? তো এই যে সে যে বলে আকর্ষণ যে বলে এই রাস্তার পৃষ্ঠতে আঘাত করতেছে বা বল প্রয়োগ করতেছে, সেম বলে রাস্তাও তাকে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। সুতরাং এই দুইটা বল কি হবে, পরস্পর সমান হবে এবং বিপরীত হবে। এই কথাটাই নিউটন তার দ্বিতীয় সূত্রে বলে গেছে এবং আমরা সেটা জানতে পারছি। তাহলে কি ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, তাহলে ক্রিয়াটা যদি F1 হয়, তাহলে প্রতিক্রিয়া কি হবে, F2। তো যেহেতু সমান, এই কারণে সমান, F1 ইকুয়াল কি F2। আর যেহেতু বিপরীত, একটা প্লাস হলে আরেকটা মাইনাস। এই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের, গতির তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। F1 ইকুয়াল মাইনাস F2। এটা আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, তাহলে তৃতীয় সূত্র শেষ। আমরা এবার সামনে যাই। এবার দেখো তৃতীয় সূত্রের একটা 3D অ্যানিমেশন দেখবো আমরা। হ্যাঁ, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে বন্দুকটা থেকে যখন বুলেট বের হয়ে যাচ্ছে, বন্দুক কিন্তু আবার পিছনের দিকে গতিশীল হচ্ছে, ঠিক না? তার মানে বন্দুক যেটা বুলেটে দিচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া, আর বুলেট যেটা দিচ্ছে সেটা হচ্ছে কি, প্রতিক্রিয়া। ওকে, এবং ক্রিয়া প্রতিক্রিয়া সমান। এবার এখানে কি দেখতে পাচ্ছি যে একটা বলকে যখন নিচের দিকে বাউন্স করা হয়, তাহলে বলটা যখন নিচের দিকে পড়ে তখন সেটা হচ্ছে ক্রিয়া, আর ওই পৃষ্ঠতলও তাকে সমানভাবে কি দেয়, প্রতিক্রিয়া দেয়, বলটা উপরের দিকে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্প্রিং নিক্তির সাহায্যে যে কোনো বস্তুর কি নির্ণয় করা যায়, ভর নির্ণয় করা যায়, ঠিক না? তো এখানে দেখো স্প্রিং নিক্তি কিভাবে কাজ করে। এই বস্তুটা তার অভিকর্ষ বলের কারণে নিচের দিকে ক্রিয়া করবে এবং স্প্রিং তাকে উল্টা টান দিয়ে ধরে রেখে প্রতিক্রিয়া দিবে, এবং সেই প্রতিক্রিয়াটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান বলে কিন্তু স্প্রিং নিক্তির মধ্যে এই জায়গায় একটা ডিজিট পাওয়া যায়, একটা ডিজিটালি মান ওঠে যে এই বস্তুটা কত কেজি বা তার ভর কত সেটা আমরা পরিমাপ করতে পারি। বুঝতে পারছো? তো স্প্রিং নিক্ত এই নিউটনের তৃতীয় সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু কি করে, কাজ করে, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান বলেই এখানে ওজন বলটা আমরা দেখতে পাই স্প্রিং নিক্তির মধ্যে। ওকে।